এখানে আপনার মরণ কিভাবে হবে, এটা কিন্তু যেদিন আপনার মায়ের পেটে আল্লাহ পাক রু দিয়েছেন, যেদিন মায়ের পেটে রু দিয়েছেন তার 50,000 বছর আগে আলমে আরওয়াতে আল্লাহ আপনার মৃত্যুর তারিখ, মৃত্যুর ফয়সালা লিখেছেন। এই বান্দাটা দুনিয়ায় গিয়ে এই কাজ করবে, এই কাজ করবে, এইভাবে মারা যাবে। ঠিক এইভাবে লিখেছেন। যার মরণ যেইভাবে লেখা আছে তার মরণ ঠিক সেইভাবে হবে কিনা বলেন, হবে কিনা বলেন। তাইলে এখন আপনার আমাদের মরণ কিভাবে হবে আমরা কি জানি? আচ্ছা, আমার মরণ যদি বিছানায় হয়ে থাকে, বিছানায় রোগে শোকে শুকাইতে শুকাইতে ঘাটতে ঘাটতে জোকের মতো বিছানায় লেখা হয়ে থাকে, তাইলে আমার মরণ বিছানাই হবে। কি আইনামা কুনতুম ইউদরিকুকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা। মজবুত বালাখানায় গিয়েও যদি তুমি পলাও, তোমার মরণ যেখানে লেখা আছে, যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে হবে নাকি হবে না? হবে নাকি হবে না? প্রিয় মুসলিম ভাইরা, শেষ পর্যায়ে এসে আজকে আমি আপনাদেরকে বলবো, যার মরণ যেইভাবে লেখা আছে তার মরণ ঠিক। এখন ভাই আপনার আমাদের মরণ কিভাবে লেখা আছে আমরা কি জানি? আচ্ছা, আপনার মরণ বিছানায় হবে, কুল্লু নাফসিন বিছানায় হবে, এটা লেখা আছে আপনার তকদিরে। সারা দুনিয়ার আজরাইল যদি আপনার কাঁধের উপরে উঠে, সারা দুনিয়ার আজরাইল বোধহয় আপনাকে মারতে পারবে না। সারা দুনিয়ার বুলেট গুলি যদি আপনার উপরে মারা হয় আপনাকে বোধহয় মারতে পারবে না। বাংলাদেশের বুলেট না, সারা দুনিয়ার যত বুলেট যত গুলি আছে সবগুলো যদি মারা হয়, আপনার মারা মৃত্যু বুলেটে লেখা নাই, বিছানায় শোয়া অবস্থায় লেখা আছে, গুলিতে লেখা নাই। এখন দিন কায়েমের পথে যদি আপনি যান, তাহলে কেউ কি লাইব, কেউ ধরব, কেউ জেলও নিব, এমন একটা ভয় আছে কি না? সব নবীর জীবনে আসিল, সব নবীর সময় আসিল, ঠিক কিনা বলেন? এখন কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এমন মুসলমান আমাদের মধ্যে বোধহয় নাই। কয় ইসলামের জন্য কিছু কম দরকার আসিল, করোনা দরকার আসিল, কিন্তু পারি না, দেশ খারাপ, সময় খারাপ। মক্কার চেয়ে খারাপ কি? নমরুদের সময়ের চেয়ে খারাপ? ফেরাউনের সময়ের চেয়ে খারাপ? সাদ্দাদের সময়ের চেয়ে খারাপ? তাহলে হক কথা বলা সব যুগে কঠিন ছিল। ইমানের আসল পরীক্ষা কিন্তু এটাই, ইমানের আসল পরীক্ষা কিন্তু এটাই। আপনার মরণ যদি আল্লাহ গুলিতে, ফাঁসিতে লিখে রাখেন, আপনি 7 তালা 7 পলক লোহার সিন্ধুকের ভিতরে পলাইলেও আপনার মরণ সেই যেইভাবে লেখা আছে সেইভাবে হবে। সুলাইমান আলাইহিস সালামের একজন সাহাবী তার দরবারে বসা, ফাআল্লাহু ইলা মালিকিল মউত, এমন সময় আল্লাহ আজরাইলের কাছে নির্দেশ পাঠাইলেন, ইয়া মালিকাল মউত, হে আজরাইল, সুলাইমানের সামনে অমুকের ছেলে তমুক, সুলাইমানের সামনে তার একজন সাহাবী বসা আছে, তার মরণটা সময় আছে 4 মিনিট। 4 মিনিট শেষ হলেই কিন্তু আর তার রু আলাদা করে আমার দপ্তরে আলমে আরওয়াতে জমা দিতে হবে। এই 4 মিনিট তুমি হিসাব করি করি আর দিও। 4 মিনিট কি? লিকুল্লি নাফসিন আজাল, আজাল। তাহলে 4 মিনিট আপনার কত মিনিট আছে, কত মিনিট গেছে যদি জানতেন, বা এটা যদি জানাইতো, তাহলে মরণের 5 বছর আগে মরে যেত হালারা। ওইটা আর করি কি না, বইব শেষ, ঠিক কিনা বলেন? এখন তো ওইটা জানায় নাই, যার কয় আরো তো 20 বছর হয়তো করি করি, ঠিক কিনা? যার জন্যে মৃত্যুর এই তারিখ এটা আল্লাহ গোপন রেখেছেন। এখন মালিকুল মউত ওই বেটার ওখানে যে জীবনে একটা পাতা আছে বড়ই গাছ, বড়ই গাছ সিদরাতুল মুনতাহায়, আজরাইল যেখান থেকে মৃত্যুর নোটিশটা এই বড়ই পাতার উপরে লেখা আছে, অমুকের ছেলে তমুক, তার মৃত্যুর তারিখ, তার মৃত্যু কোথায় কিভাবে, কোথায় কিভাবে ওটাতে লেখা আছে। বড়ই হাতে এটা লই আজরাইলে চায় যে লোকটা বসা আছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে, এখান থেকে 2500 মাইল দূরে
সুলাইমানের দরবার থেকে 2500 মাইল দূরে একটা জায়গা আছে, সেই জায়গায় নিতে আর 4 মিনিটের মধ্যে রূহ কবজ করি জমা দাও। আজরাইল কয় রব্বুল আলামিন, এমন চাইলে এই চাকরি আমি নিতাম না, সময় আছে 4 মিনিট। আজকাল তো 4 মিনিটের মধ্যে 2500 মাইল যাওয়া যায়, কেন যায় না? এখনো যায় না। আর সেই যুগে তো আন্ডাপথ, হয় পায়ে হেঁটে, নয় ঘোড়ায়, নয় উঠে, নাকি? কয় মাস, মাসের পর মাস সময় দরকার। আজরাইল কয় রব্বুল আলামিন, 4 মিনিটে এই কাম করা, চাকরি তো বড়ই দিছ, আমার পক্ষে সম্ভব না। এইটা জানলে আমি আরো আগে ইস্তফা দিতাম। তখন আল্লাহ কয়, আজরাইল বিদারটা এলেম দিলেন, কয় তুই এক কাম কর, ওই লোকটারে সুলাইমানের দরবারে বসে আছে, তোর আসল সুরতটা একটু দেখা। আসল সুরত, আজরাইলের আসল সুরত, তার মাথা 7 তবক আসমানের উপরে, তার পাও 2টা 7 তবক জমিনের নিচে, আজরাইলের শরীরে 600 পাখা, এক একটা পাখা মিনাল মাশরিকে ইলাল, সূর্য যেখান দিয়ে উঠে আর যেখানে গিয়ে ডুবে, এক একটা পাখা এত বড়, এত পাওয়ারফুল, 70,000 পাখা আছে। নবী বলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, দৈহিক গঠন এত বিরাট বিশাল, একটা পাখা দিয়ে যদি হালকা এইভাবে একটু দোলা দেয়, তাইলে এভারেস্ট আর ভারত মহাসাগর সমান হয়ে যাবে। এভারেস্ট আর ভারত মহাসাগর সমান হয়ে যাবে। এই আজরাইল এসে আপনার বুকে বসবে, কি বসবে না? বোধ হয় বুকের উপরে বসবে। ফালাউলা এজা বালাগাতিল হলকুম, রায়পুর আলিয়া মাদ্রাসা কামেলে পড়ি আমি, আবার ছাত্র সংসদের বিপি আলিয়া মাদ্রাসার। আর সেই সময়, সেই পাকিস্তান আমলে, তার আগে ব্রিটিশ ভারতে রায়পুর আলিয়া মাদ্রাসা দক্ষিণ বাংলার সবচেয়ে বড়, ভালো নামকরা প্রতিষ্ঠান ছিল। মীরগঞ্জ বাজার থেকে এই একটু দক্ষিণে গিয়ে পূব দিকে, তখনকার হাঁটার রাস্তা ভাই, কত হাক্কা, কত কিছু ভাই রে। তা আমি ওই সাইকেল নিয়ে যাই আসি, বৃহস্পতিবারে বাড়িতে আসি, বাজারের পূব কিনারে আসি, বা মানুষ 2জন খাড়াই রয়েছে, পোশাক আশাকে বোঝা যায় ম্যান অফ কার্টেসি, ভালো পরিবারের। হুজুর একটু নামেন, আমি নামছি। আপনি তো এখান দিয়ে প্রতি বৃহস্পতিবারে যান, আবার শনিবারে মাদ্রাসায় ফিরেন। আমার আব্বুর সাথে দেখা হয়, আব্বু তো আজকে 2 সপ্তাহ বিছানায় পড়ে আছে। গত পরশু আমাকে কইছে, কে রে বাবা, মাওলানা লুৎফর রহমান এখান দিয়ে আসা যাওয়া করে, তারে আনি আমারে একটু তওবা করাইস। দেখছেন নি, বুড়িয়ায় ওই যে আইতে যাইতে দেয়া হইতো, পরিচয় জানতো। অনেক বেটারা আমারে নিছে, অনেকজন তওবা করবে, মরার আগে ওসিয়ত করেছে, আমি গেছি। বাবা বাবা, আপনি যে ওসিয়ত করছেন লুৎফর রহমান সাহেব ওনারে লই আইছি, আপনারা একটু তওবা করাইব। বুড়িয়া কি কইছে বলবো? কে রে বাবা, তওবা আজগা থাক, একখানা বালা লাগে, বাচ্চুম লাইন লাগে, আজকে তওবা থাক, একটু ভালো লাগে, বাঁচবো লাগে, তওবা আজকে থাক। আল্লাহ এটাই কইছে, ফালাউলা ইজা বালাগাতিল হলকুম। তওবা এমন সময় করায় যে সময় রূহ পুরাটা মারি টারি একবারে ক্লোজ করি, এখানে আইয়ে এই সময় একটু তওবা করা। মনে রাখবেন, যতক্ষণ গুনাহ করার ক্ষমতা থাকে এতক্ষণ তওবা দরজা খোলা থাকে। এত ত্যাগ করি গেছে, গুনাহ করার কোনো হ্যান্ডম আসেনি, শক্তি আসেনি। মুখ হুজুর তওবা করা, হুজুরে কয়ে বুড়া মেয়ে আমনে কর, আয় আল্লাহ তওবা কি আমাইনে, আল্লাহকে আমি আল্লাহ গেল মস্কারি করস, তো তোর গুনাহ করার হ্যান্ডমে নাই। যতদিন গুনাহ করার হ্যান্ডম ছিল, শক্তি ছিল, তওবা করতিস, আমি আল্লাহ মাফ করে দিতাম। এখন তো তুই এমনি হ্যান্ডমলেস। সুতরাং এখনকার তওবা কবুল হবে না, এটা কিন্তু সবার জন্য খুব জরুরি। আর আমরা শহীদি মরণ চাই, ডরাইছে বোধ হয়? শহীদি মরণ চান? তবে শহীদি মরণ, এর চেয়ে ভালো মরণ কিন্তু আর নাই, এর চেয়ে ভালো সম্মানের ইজ্জতের মরণ কিন্তু নাই।
তাহলে শহীদি মরণ চাইতে হলে পাইতে হলে আল্লাহর জমিনে নামতে হবে, আল্লাহ দ্বীনের পক্ষে বদর উহুদ খন্দকে যাওয়া লাগবে, নাকি লাগবে না? বদরও আজকে আছে, উহুদও আছে, খন্দকও আছে, নাকি নাই? কিয়ামত পর্যন্ত আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামতে, নবী বলছেন কিয়ামত পর্যন্ত দ্বীনের জিহাদ এটা চলবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই দায়ী আল্লাহ হিসেবে দায়িত্ব পালন করি, আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করি। দ্বীনের পক্ষে কাজ করতে করতে যদি মৃত্যু আসে, শহীদ না হইলেও আপনি শহীদ, শহীদ না হইলেও আপনি শহীদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।